আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব যে কোন কোন ব্যক্তির দোয়া অবশ্যই আল্লাহ তাআলা কবুল করেন। তো প্রথমত আমি এটা মুকসিদুল মুমিনিন পৃষ্ঠা 736 থেকে জিনিসগুলো নিয়েছি। তো এখানে প্রথমত দেওয়া আছে যে ছেলে মেয়েদের জন্য বাবা মায়ের দোয়া, অর্থাৎ ছেলে মেয়ের উপর সন্তুষ্ট হয়ে যদি আল্লাহ তাআলার কাছে বাবা মা তাদের জন্য দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা ছেলে মেয়েদের জন্য যে দোয়া করা হয় সেটা কবুল করে নেন। দ্বিতীয়ত হচ্ছে হজগামীদের দোয়া, যারা হজের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন এবং হজ থেকে বাড়িতে ফেরত না আসা পর্যন্ত তারা আল্লাহ তাআলার দরবারে যে দোয়া করেন, আল্লাহ তাআলা সে দোয়া কবুল করে নেন। তৃতীয়তে রোজাদারদের দোয়া, অর্থাৎ একজন রোজাদার সারাদিন রোজা রাখার পর যখন তিনি ইফতারে বসেন, ইফতারে পুরো মুহূর্ত পর্যন্ত যে দোয়াটা করেন আল্লাহ তাআলা সে দোয়াগুলো কবুল করে নেন। অর্থাৎ রোজাদারদের দোয়া আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। চতুর্থত হচ্ছে অত্যাচারীদের দোয়া, যদি কারোর উপর অন্যায়ভাবে অত্যাচার করা হয় এবং তাদের জায়গা জমি দখল করে নেওয়া হয়, এবং অত্যাচারিত ব্যক্তি যদি কোনো কারণে অত্যাচারীদের উপর যারা অত্যাচার করেছে অত্যাচারের উপর বদদোয়া করেন, তাহলে সরাসরি সেটা কবুল হয়ে যায়। সুতরাং এ বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে, অযথা কারো উপর অত্যাচার অন্যায় করা যাবে না। পঞ্চমত হচ্ছে জিহাদকারীর দোয়া, যারা জিহাদ করেন অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে যারা লড়াই করেন, যতক্ষণ পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন ততক্ষণ পর্যন্ত এই আল্লাহ তাআলার দরবার যদি তিনি দোয়া করতে থাকেন, তাহলে জিহাদকারীর দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। ষষ্ঠত হচ্ছে রুগ্ন ব্যক্তির দোয়া, কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকেন বা রোগী শয্যাগ্রস্ত হয়ে যান, তাহলে উনি আল্লাহ তাআলার দরবারে যদি কোনো দোয়া করেন, তাহলে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা খুব দ্রুত কবুল করে নেন। সপ্তমত হচ্ছে মা বাবা, আত্মীয় স্বজন ও ওস্তাদের দোয়া। আত্মীয় স্বজনের হক আদায়ের করার কারণে এবং ওস্তাদের হক আদায় করার কারণে ওই ওস্তাদ যদি কোনো ছাত্রের উপর খুশি হন, রাজি হন, এবং আত্মীয় স্বজনও যদি ওই মানুষের উপর খুশি রাজি থাকেন, তাহলে আত্মীয় স্বজন এবং ওস্তাদ সহ বাবা মা যদি ওই ব্যক্তির জন্য দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা সে দোয়া কবুল করে নেন। অষ্টমত হচ্ছে প্রবাসীদের দোয়া। প্রবাসীদের দোয়া অর্থাৎ হচ্ছে প্রবাসী যারা দেশ থেকে বাইরে গেছে কিংবা বাড়ি থেকে বের হয়ে কোনো তাবলিগি কাজ করেছেন কিংবা ইসলামিক কাজের জন্য রওনা হয়েছেন, যতক্ষণ পর্যন্ত তিনি বাড়িতে ফেরা না আসেন, প্রবাসীরা যে দোয়া করবেন, অর্থাৎ যারা সফরকারীর দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। এবং নবম হচ্ছে সে ব্যক্তির দোয়া যে ব্যক্তি মুসলমানদের গুনাহ মুক্তির জন্য দোয়া করেন। এক মুসলমান আরেক মুসলমানের জন্য দোয়া করলে সে দোয়া আল্লাহ তাআলা খুব পছন্দ করেন এবং কবুল করেন। এজন্য একজন আরেকজনের জন্য দোয়া করলে সে দোয়া আল্লাহ তাআলা খুব দ্রুত কবুল করে নেন। তো ওই ব্যক্তির দোয়া মুসলমানদের জন্য, যে ব্যক্তি গুনাহ মাফের জন্য দোয়া করেন, সেই দোয়া আল্লাহ